হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আশা আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি সুন্দর একটি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই সাজুগুজু করে রেডি হয়ে বের হয়ে পড়েছি। আর অটোতে করে কোথায় যাচ্ছি তো সবটাই তোমাদেরকে জানাবো। আজকে হচ্ছে আমার ভাসুরের মেয়ে সোনালির আশীর্বাদ, তো সেখানেই আমরা সবাই যাওয়া। তো তোমরা আমার পুরো ব্লগটাতে পাশে থাকবে, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো চলো দেখতে দেখতে আমরা চলেও এসেছি অনুষ্ঠান বাড়িতে, মানে জেঠাদের বাড়িতে। তো দেখো কত সুন্দর ডেকোরেশন করেছে, আর পাত্রপক্ষ থেকে কিন্তু সবাই এসে পড়েছে, জাস্ট মানে এসেছে। তো সবাই জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছে, তো অনেকটাই সুন্দর লাগছিল। তো এখন বরপক্ষ থেকে যারা ওনারা এসেছেন ওনাদেরকে আর কি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে দুপুরবেলা। তো সেটাই আয়োজন করা হয়েছে। এখন সবাই জলখাবার খাবে, তারপর আর কি আশীর্বাদের নিয়ম শুরু হবে। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে, স্কিপ করবে না কেউ। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে নয়ন সোনা আর তনুর পাপাকে দেখো, নয়ন সোনা কিন্তু পুরো জামাই সেজে গেছে। এদিকে আবার জিনিসগুলো ক্যাপচার করেছি তোমাদের জন্য, অনেক সুন্দরভাবে সাজিয়েছি জিনিসগুলো, খুব ভালো লাগছিল দেখতে। তারপর কিন্তু এদিকে আমাদেরও জলখাবার দিচ্ছে আমাদেরকে, লুচি করেছে আর মিষ্টি কুমড়োর তরকারি, আর এদিকে চা। খাওয়া না দেখাই দিই সকালে খাওয়া এটা। তো এদিকে জলখাবার খেয়ে এদিকে আশীর্বাদের নিয়ম শুরু হয়ে গেছে। আর সোনালীকেও কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, শাড়িটা খুব সুন্দর, খুব মিষ্টি রং, মিষ্টি কালার শাড়িটা। আর ওর লুকটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল। আর তোমরাও বলবে ওকে সোনালীকে কেমন লাগছিল, কমেন্ট করে জানাবে। দেখো জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, খুবই সুন্দর লাগছিল ওকে। তারপর এদিকে ফাঁকে দেখো নয়ন সোনা ওর পাপার সাথে কিরকম করে দুষ্টমি করছে। আর এদিকে তনুর তো কোনো কাজ নেই, খালি মোবাইল নিয়ে বসে মোবাইল টিপাটিপি করছে। আমি কিন্তু আগেও একবার জেঠাদের বাড়িতে এসে জেঠাদের বাড়ি তোমাদেরকে দেখিয়েছিলাম, আর দাদাদেরকেও দেখিয়েছিলাম। তো দেখো এখন কিন্তু সবাই এক একজন করে আশীর্বাদ করছে পাত্রপক্ষ থেকে। সোনালীর শাশুড়ি মা আশীর্বাদ করছেন। এবার সবাই এক একজন করে দুপক্ষ থেকে আসবে, আর এক একজন করে আশীর্বাদ করে যাবে। সেটা তো আর বলার মতন কিছু নেই, সবাই আর কি হাসি তামালি ফুর্তি করে সোনালীকে আশীর্বাদ করবে। তো পাত্রপক্ষ থেকে সবাই আশীর্বাদ করার পর এবার সোনালীর মা আর বাবা এসেছেন সোনালীকে আশীর্বাদ করতে।
তারপর সবাই আশীর্বাদ করার পর এবার আমিও চলে এসেছি সোনালীকে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করতে। আর আশীর্বাদ করে ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সোনালী যেন সবসময় সুখে থাকে আর বিবাহিত জীবন যাতে খুব সুন্দর হয় আর সোনালীর সব স্বপ্ন যাতে পূরণ হয়। আমি আশীর্বাদ করার পর এবার চলে আসলো সোনালীর দাদা বৌদি, তারপর এবার হচ্ছে সোনার পাপা মানে সোনালীর কাকু। এখন কিন্তু সবাই মোটামুটি আশীর্বাদ করা হয়ে গেছে সবারই। বরপক্ষ থেকে কন্যা পক্ষ থেকে সবারই কিন্তু আশীর্বাদ করা হয়ে গেছে। তো শেষের দিকে উনি এসেছেন সোনালীকে আশীর্বাদ করতে বরপক্ষ থেকে। তারপর এদিকে কন্যা পক্ষ থেকেও সোনালীর ছোট পিসি এসেছেন সোনালীকে আশীর্বাদ করতে। তো ফাইনালি সবার আশীর্বাদ করা হয়ে গেছে। তো অল্প আমাকে আর কি অল্প ভিডিও করে নিয়েছি। সোনা দেখো কত কথা বলছে, ও কিন্তু খুব এনজয় করছে দিদির আশীর্বাদ। এখন আর কি সবার তো আশীর্বাদ করা হয়ে গেছে, এখন বরপক্ষ থেকে আর কি খাওয়া দাওয়া হবে। এদিকে সোনালীর ছোট পিসি বড় পিসি সব দাঁড়িয়ে কথা বলছে। এদিকে তনুর দাদা মন দাদা আর কি সবাই খেতে বসেছে। বর পক্ষ থেকে আর কি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখন সোনালী আর কি বাড়ির সবার সাথে ফটোশ্যুট করছে। আমার সাথেও অনেক ফটো তোলা হয়েছে। তো এদিকে দেখো আমিও কিন্তু খেতে বসে পড়েছি, অনেক ফটো তুলেছি। তোলার পরে এবার কিন্তু খেতে বসে পড়েছি। দু রকমের মাছ করা হয়েছে, আমি কিন্তু এগুলোর ভিডিওতে উঠাতে পারিনি। দু রকমের মাছ করা হয়েছিল। এদিকে মিষ্টি কুমড়ো ভাজা না বেগুন ভাজা। তারপরে এদিকে দেখো খাওয়া দাওয়ার পর এদিকে চলে আসলাম সোনালীর গিফটগুলো দেখাতে আশীর্বাদের। তো এই যে পিঙ্ক কালারের শাড়িটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৌভাতের শাড়ি। এই যে আশীর্বাদে দিয়েছে, খুব সুন্দর শাড়িটা। আর জিনিসগুলো খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। আর ফ্রেন্ডস, তোমাদের যদি আমার ব্লগ অল্প ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো সেটাই আমার ভিডিও করার সেটাই কারণ, তোমরা আমার ভিডিওগুলো পছন্দ করবে, আমাকে মোটিভেট করবে। তো তোমরা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হব। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তাহলে আর কি নতুন নতুন ভিডিও দিতেও একটু ফুর্তি লাগবে। তো এটুকুই আর কি বলার ছিল তোমাদেরকে। তো দেখো প্রায় সব কিছু তো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, খুব সুন্দরভাবে সব কিছু হয়েছে। আর এখন তো প্রায় সন্ধ্যাও হয়ে গেছে, এখন আর কি বাড়ি যাওয়ার পালা। আমার শ্বশুর বাড়ি জিনিস চুরি করতেছে। তারপর সবার সাথে বসে গল্প করে চা খেয়ে আর কি বাড়িতে চলে আসলাম। তো অনেকটা টায়ার্ড হয়ে গেছি,
এখন আর কি রেস্ট করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের অনেকটাই ভালো লেগেছে। আর তোমাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।